আপনি যে ঢাকা শহরকে চেনেন তার নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, অজানা রহস্য আর বিস্ময়কর সব ঘটনা। চলুন আজ জানি ঢাকা শহরের এমন 7টি অজানা ইতিহাস যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। আপনি কি জানেন একসময় ঢাকাকে বলা হতো জাহাঙ্গীরনগর? মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে একসময় ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। 1610 সালে ইসলাম খান এই শহরকে রাজধানী করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। আপনি কি জানেন ঢাকায় ছিল হাতির রাস্তা? হাতির ঝিল এখন শুধু বিনোদনের জায়গা নয়, একসময় এখান দিয়েই রাজপ্রাসাদে হাতি যেত। পুরো এলাকা ছিল হাতি চলাচলের জন্য সংরক্ষিত, যেটি এখন বর্তমান সড়কে রূপান্তরিত হয়ে গেছে। এছাড়াও বাকি অংশ অন্যভাবে রয়েছে। আপনি কি জানেন একসময় ঢাকায় ছিল জলের নিচের সুড়ঙ্গ? অনেকে বলেন লালবাগ কেল্লার নিচে এক গোপন সুড়ঙ্গ ছিল যা গিয়ে মিলত যমুনা নদীতে। যদিও এটা প্রমাণ হয়নি, তবে বহু ইতিহাসবিদ এই দাবি করেছেন। একসময় ঢাকা ছিল মসলিনের রাজধানী। হ্যাঁ, মসলিন, সেই রাজকীয় পাতলা কাপড় যা একসময় পুরো বিশ্বের জন্য ছিল বিস্ময়। এই মসলিন শুধু ঢাকাতেই তৈরি হতো। এক টুকরো কাপড় এমন পাতলা ছিল যেন বাতাসে উড়ে যায় এমন। এমনকি একসময় ঢাকার নবাবদের ছিল নিজস্ব রেল লাইন। ঢাকার নবাবরা এতটাই প্রভাবশালী ছিলেন যে তাদের জন্য আলাদা রেল লাইন তৈরি করা হয়েছিল মোহাম্মদপুর থেকে আহসান মঞ্জিল পর্যন্ত, যেটি লোক ইতিহাস এবং লোকমুখে প্রচলিত। ব্রিটিশরা ঢাকাকে করেছিল ছোট লন্ডন। ব্রিটিশরা একসময় ঢাকাকে বলতো ছোট লন্ডন, কারণ এখানকার জলবায়ু, ব্যবসা আর স্থাপত্য তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঢাকায় প্রথম বিদ্যুৎ আসে 1901 সালে। ঢাকায় প্রথম বিদ্যুৎ আসে এবং সেটা ব্যবহার হতো সরকারি অফিস ও নবাব পরিবারের বাড়িতে। সাধারণ মানুষ বহু বছর পর আলোর মুখ দেখে। 1997 সাল ঢাকায় প্রথম টেলিভিশন সম্প্রচার হয়। অনেকেই ভাবেন স্বাধীনতার পর টেলিভিশন এসেছে, কিন্তু না। 1957 সালে পাকিস্তান টেলিভিশনের প্রথম সম্প্রচার ঢাকায় পরীক্ষামূলকভাবে শুরু করে। সেখান থেকেই ঢাকায় প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়। ডকুমেন্টারিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।